স্বাগতম দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে একটা কথা মনে রাখবেন, ইতিহাস সব সময় বিজয়ীদের কলমে লেখা হয়, আর যারা হেরে যায় তাদের কণ্ঠস্বর চাপা পড়ে যায় সময়ের ধুলায়। আজ আমরা এমন এক অধ্যায় তুলে ধরব যা আপনাকে কখনো স্কুলের বইয়ে শেখানো হয়নি, টিভির টকশোতেও দেখানো হয়নি, এমনকি অনেক সময় ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়। 1971 এই সালটা শুধু স্বাধীনতার গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতা, রক্ত ও ষড়যন্ত্র এবং লাখ লাখ সাধারণ মানুষের না বলার ট্র্যাজেডির ইতিহাস। এই গল্পে কেউ পুরোপুরি ফেরেশতা নয়, কেউ পুরোপুরি শয়তানও নয়, এটি একটি ধূসর বাস্তবতা। বসুন, মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, এই ভিডিওটি কোনো প্রচলিত নেগেটিভ চাপিয়ে দেওয়ার জন্য নয়, এটি একটি বিকল্প দৃষ্টিভঙ্গি। যা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনার, তবে অনুরোধ একটাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এরকম অ্যানসেন্সর্ড গভীর গবেষণা ভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহস যোগায় চাপা পড়া ইতিহাস তুলে ধরতে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের মধ্যে জন্ম নেয় একটি অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তান। একই দেশ, দুইটা অংশ, কিন্তু মাঝখানে প্রায় 1000 মাইল সূত্র রাষ্ট্র ভারত। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনৈতিক আলাদা, মনুষ্যত্ব আলাদা। এক ইতিহাসবিদদের মতে এই রাষ্ট্র জন্ম থেকেই ছিল ভাঙন, মানে ভেঙে যেতে পারে। প্রশ্ন হলো, এই ভাঙন কি শান্তিপূর্ণভাবে সামলানো যেত না, নাকি পরিকল্পিতভাবে এটিকে রক্তে রঞ্জিত করা হয়েছিল? বাস্তবতা হলো, ভারতের কাছে পাকিস্তান কখনোই শুধু প্রতিবেশী ছিল না, ছিল একটা কৌশলগত শত্রু। একটি শক্তিশালী পাকিস্তান মানে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদের জন্য হুমকি। এই কারণেই ভারত চেয়েছিল পাকিস্তান ভাঙুক, দুর্বল হোক, অকার্য হয়ে পড়ুক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থা র। আর র একটি দীর্ঘমেয়াদী প্রক্সি ট্র্যাজেডি গ্রহণ করেন। র এর প্রয়োজন ছিল এমন একটা শক্তিশালী স্থায়ী নেতৃত্ব যার মাধ্যমে বিচ্ছিন্নবাদী আন্দোলনের বৈধতা দেওয়া যায়। জায়গায় সামনে আসেন আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন জনপ্রিয় নেতা, ভোট ব্যাংকিং আছে, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে। তিনি একজন আদর্শ প্রক্সি। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন ত্রিপুরায় আগরতলায় গোপনে বৈঠক করেন শেখ মুজিবুর ও তার সহকারীরা। ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে পূর্ব পাকিস্তান বিচ্ছেদের পরিকল্পনা করছিল। এই পরিকল্পনার লক্ষ্য ছিল স্পষ্ট: সশস্ত্র বিদ্রোহ, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং পরবর্তীতে ভারত সামরিক হস্তক্ষেপ। 1965 সালে পাকিস্তান সরকার এই ষড়যন্ত্র ভিত্তিতে দায়ের করা হয় আগরতলার ষড়যন্ত্র মামলা। কিন্তু 1969 সালে চাপ, দাঙ্গা ও আন্তর্জাতিক লবিংয়ের মুখে বিনা বিচারে মামলা প্রত্যাহার করেন, আর এতেই শেখ মুজিবুর রহমান এবং র বড় জয় অর্জন করেন। 4 দশক পর 2009 সালে আওয়ামী লীগেরই সিনিয়র নেতা কর্নেল অব শওকত আলী বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বলেন, আগরতলার ষড়যন্ত্র মামলার অভিযোগ সত্য ছিল। এই কথাটির ব্যাখ্যা পুরো ইতিহাসকে নতুন করে প্রশ্নের মুখে ফেলায়। 1966 সালে ঘোষিত হয় 6 দফা উপরিভাগের স্বায়ত্ত শাসনের দাবি, কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যায় এটি ছিল পাকিস্তানকে ধীরে ধীরে অকার্য করে তোলার নকশা। আলাদা মুদ্রা, আলাদা রাজস্ব ব্যবস্থা, আলাদা সামরিক কাঠামো, এসব একটি রাষ্ট্রকে একত্রে রাখে না, ভেঙে ফেলে। ভারত চেয়েছিল একটি দুর্বল পাকিস্তান এবং এটি নির্ভরশীল ছিল বাংলাদেশ। 1970 সালে নির্বাচনকে আওয়ামী লীগ রকে ব্যবহার করে বিপুল ভোটে জয়লাভ করেন। লক্ষ্য ছিল সরকার গঠন নয়, লক্ষ্য ছিল সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে কোনো সমঝোতা প্রত্যাখ্যান করা যায়। 162টির মধ্যে 160টি আসন শুনলেও অবিশ্বাস্য মনে হয়, কিন্তু প্রেক্ষিত সত্য হলো 43% ভোটাররাই ভোট দিতে আসেনি। নির্বাচনের পর শেখ মুজিবুর রহমান শুরু করেন অসহযোগ আন্দোলন। ঘর বন্ধ, রেল বন্ধ, প্রশাসন অচল। তিনি প্রকাশ্যে বলেন, দেশে কোনো সরকার নেই, মানুষ আমার আদেশ মানে। এটি কার্যত একটি সমান্তরাল রাষ্ট্রের ঘোষণা। এই সময়ে র এর প্রশিক্ষিত মুজিব বাহিনী লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড শুরু করেন। বিহারি, পাকিস্তানি, বাঙালি, সরকারি কর্মচারী কেউ নিরাপদ ছিল না। উদ্দেশ্য ছিল 3টা। নাম্বার 1, আতঙ্ক সৃষ্টি করা। 2, সেনাবাহিনীকে প্রতিক্রিয়া বাধ্য করা, মানে পাকিস্তানের সেনাবাহিনী তখন বাংলাদেশের উপরে আক্রমণ করার একটা ট্র্যাজেডি তৈরি করে তখন শেখ মুজিবুর রহমান।
3 নম্বর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহানুভূতিতা অর্জন করা। 25শে মার্চ 1971 সম্পূর্ণ ভেঙে পড়া প্রশাসন এবং গৃহযুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। মানে এটাই ছিল রদের মূল টার্গেট। এটা হঠাৎ আগ্রাসন নয়, দীর্ঘদিনের উস্কানির প্রতিক্রিয়া। রটিকেই এই প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। ভারত ও আওয়ামী লীগ আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরেন মানুষ তখন 30 লাখ শহীদ হয়েছিল, কিন্তু এটা আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ ভিত্তি করলে এখনো বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু প্রোপাগান্ডা সফল হয়েছে। 1971 ছিল শুধু মুক্তিযুদ্ধ নয়, একটি প্রক্সি যুদ্ধ, যেখানে সাধারণ মানুষ ছিল দাবার গুটি, বাঙালি, পাকিস্তানি, বিহারি সবাই ছিল এই খেলার ক্ষতিগ্রস্ত। ইতিহাস কখনো পুরোপুরি সাদা বা কালো নয়। 1971 তারই সবচেয়ে নির্ভরযোগ্য উদাহরণ। একটি কথা মনে রাখবেন, সত্য খোঁজা থেমে গেলেই মিথ্যা ইতিহাস হয়ে যায়।